সোনামাকে নিয়ে কোথায় গেলাম গানের এক্সাম দিতে সেটাই তোমাদের সামনে শেয়ার করব। নমস্কার, আমি বনশ্রী টুয়ার্সের বউ আর দিনাজপুরের মেয়ে নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও। একটু হলে ভিডিওটা ভালো লাগবে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করি। ও আকাশের অবস্থা। গুড মর্নিং বন্ধুরা। আকাশে মনে হয় বৃষ্টি আসবে, আজকে সকাল থেকে আকাশ খারাপ। আজকে আবার সোনামাকে নিয়ে গানের আবার প্রোগ্রাম আছে, যেতে হবে। যদি আকাশ খারাপ থাকে তাহলে তো মুশকিল, বলা যায় না পরে আবার আকাশটা ভালোও হতে পারে। এরকমই হয়, সারা রাত ধরে আকাশটা গুমরা হয়ে আছে আর ভ্যাবছে একটা গরম। আর এই যে সোনামা ঘুম থেকে উঠে গেছে, বিস্কিট খাচ্ছে। সোনামার আজকে গানের অনুষ্ঠান আছে, অনুষ্ঠান না পরীক্ষা আছে, ওখানে যেতে হবে আমাদের। এখন হচ্ছে সকালবেলা 9টা বাজে, 11টার সময় যেতে হবে। এখন ফটাফট সব রান্নাবান্না সারবো, তারপরে যাব। আকাশটাকে নিয়ে চিন্তায় আছি, দেখা যাক আকাশটা কী অবস্থা করে। বৃষ্টি হচ্ছে না, তবে আকাশ মেঘলা আকাশ হয়ে আছে। সোনামা আমাকে বলেছে যে ও আইসক্রিম খাবে। আমি বলেছি যে এখন আইসক্রিম খাওয়া যাবে না, গানের এক্সামটা হয়ে যাক তারপরে খাবে, নাহলে আইসক্রিম খেলে ওর গলা খারাপ করে। তো সকাল থেকে প্রচণ্ড চিন্তায় ছিলাম যে আকাশটার অবস্থা ভালো না। তো পরে দেখি আবার দুপুরের দিকে আকাশটা অনেকটা ভালো হয়ে গেছে। তো আমরা রেডি হয়ে গেছি, রান্নাবান্না সেরে স্নান সেরে এখন সোনামাকে নিয়ে যাচ্ছি আমি এক্সাম দিতে। তো এক্সামটা হচ্ছে ডিআরএম চৌপতি রাস্তা দিয়ে গিয়ে রাস্তার পাশে একটা প্রাইমারি স্কুল আছে। তো ওই স্কুলটাতে আমরা যাচ্ছি গানের এক্সাম দেওয়ার জন্য, গার্লস স্কুল। তো আমরা বেরিয়ে পড়েছি। আর আকাশটা দেখো, হালকা মেঘলা আছে, হালকা রৌদ্র উঠেছে, আবার হালকা মেঘলাও আছে। আর যেটা দেখালাম এটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ারের ওভারব্রিজ। ব্রিজটা কিন্তু বিশাল বড়, এই ব্রিজের উপর দিয়ে বাইকে করে গেলে না দারুণ লাগে। তো আমরা চলে এসেছি এখানে। এসে শুনে আমার আবার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে। তো এখানটায় আবার অনেকক্ষণ ধরে বসে আছি, কারণ আর্টের এক্সামগুলো শুরু হয়ে গেছে, কিন্তু ড্রয়িংয়ের এক্সামগুলো এখনও শুরু হয়নি। স্যার এখনও আসেনি। তো তারপরে ম্যাম আসলো, আসার পরে বললো যে কোন জায়গাটায় হবে। তারপরে গিয়ে দেখি এখানে তবলার হচ্ছে এক্সামটা হচ্ছে। তারপরে তবলার এক্সাম শেষ হয়ে গিয়ে তারপরে সোনামারি প্রথম শুরু হয়েছে, কারণ ওর ছিল সব থেকে ওখানকার ছোট্ট সব থেকে ছিল, গানের এক্সাম দেবে। আর তো সেই জন্য ওর ওই আগে এক্সামটা দেওয়া হয়ে গেছে। তারপরে এক্সামটা দেওয়ার পরে তারপরে ওকে টিফিন দিয়েছে। তারপরে টিফিন নিয়ে তারপরে জায়গাটা না এত গরম, সেজন্য আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না। তো যেহেতু এক্সামটা হয়ে গেছে তাই আমি বললাম তাহলে চলো আর থাকবো না, তোমার বান্ধবীর কখন হবে, তারপরে এতক্ষণ থাকতে পারবো না। তার মধ্যে প্রচণ্ড গরম, তারপর পরে এত রোদ উঠেছে না, এত গরম। তারপরে ও একটু ফ্রুটটা খেয়ে নিল, জুস দিয়েছিল। তো তারপর ম্যাঙ্গো ফ্রুটি না খেয়ে দিয়েছিল একটা, ওটাও খেয়েছে। আর কেক দিয়েছিল, আবার বিস্কুট দিয়েছিল। তারপরে আমরা এখন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বাইরে, স্কুলটার সামনের দিকে। পাপা আসার কথা, পাপা এখনও আসছেই না, অনেকক্ষণ ধরে। পাপা আমাদেরকে আমার বর আমাদেরকে স্কুলে রেখে চলে গেছিলো। তারপরে আবার ফোন করেছি, তারপরে এসছে। তো অনেকক্ষণ ধরে রাস্তায় ঘোরাঘুরি করছিলাম। আর স্কুলটা না অনেকটা বড়, কোনোদিনও আমি যাইনি। ডিআরএম চৌপতির যে খেলার মাঠ আছে তার পাশে স্কুল, সেই স্কুলটাতে কোনোদিনও যাইনি, এবারে আমি প্রথম গিয়েছি। তো এই স্কুলটাতেই ভালো লাগলো, স্কুলটা খুব সুন্দর। তারপরে আমার বর এসছে, তারপরে আমাদেরকে বর নিয়ে আসলো সেখান থেকে। তো তোমরা এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখেছো সেজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকে ভিডিও শেষ করছি, টাটা।